আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে আমার পক্ষ থেকে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে যে আলী মার্কেট হচ্ছে কুখ্যাত জঙ্গিরা। মোদী হাসিনা ভারতের অধীনে যুবলীগ নির্যাতন বাহিনী আইস জঙ্গিবাদের পর এবং গুলশানে বড় জঙ্গিবাদের পরে আমাদের এলাকায় জঙ্গি করে দেওয়া হয়। কারণ জঙ্গিবাদের আমি সাক্ষী ছিলাম। আমি সাক্ষী থাকার কারণে আমার বিরুদ্ধে জঙ্গি করে দেওয়া হয়েছে এবং আমার আত্মীয়স্বজনের মধ্যে, বন্ধুবান্ধবের মধ্যে, এবং এটা আস্তে আস্তে পুরা এলাকা ছড়াই দেওয়া হয়েছে, পুরা গ্রাম ইউনিয়ন ছড়াই দেওয়া হয়েছে। এই সুযোগে আলী মার্কেট নেতাগিরি করছে। আলী মার্কেট তখন দাপট দেখেছে। আলী মার্কেট গরুর দাপট, নদী পুকুরের দাপট। মনে করেন যে দিনের বেলা টাকা ভাগ করছে, রাতের বেলা তারা যায় মানুষ মারছে। এবং আমাদের এই গ্রামে গণহত্যা হয়েছে, শতাধিক মানুষ মারা গেছে। 2015-16 জঙ্গিবাদের পর থেকে 2020 সাল পর্যন্ত, 21 সালের পর থেকে কমে গেছে এখানে মানুষ হত্যা। তারপর এখন চলতেছে। এখন তারা জঙ্গিবাদে তারা নিজেরাই অপরাধী। জঙ্গিবাদ করছে ইন্ডিয়া, তারা ইন্ডিয়ার দালাল। তারা বাংলাদেশ দখল করে ইন্ডিয়া দালালি করে। এরা নেতা, এরা কয় টাকার নেতা আলী মার্কেট। এরা তো রাষ্ট্র কাঠামো বুঝে না। 5 টাকা 10 টাকা বুঝে এরা গরু দালালি করে। তো এরা মনে করেন যে আজকেও দেখছি যে শ্রীলঙ্কার মধ্যে এরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আলী মার্কেটে দেখেন যে বুড়িগঙ্গা একটা করা, বুড়িগঙ্গা, যে বুড়িগঙ্গাতে ছাত্রছাত্রীদের লাশ বাসায় মনে করেন যে নদীর পানি নষ্ট করা হয়েছে, কত বড় নিকৃষ্ট জঘন্য কাজ। সেটা তার মদত দিয়েছে। বুড়িগঙ্গা নামে দেখে একটা টেম্পু না স্কুটার একটা দাঁড় করে রাখছে, টেম্পু দাঁড় করে রাখছে। বুড়িগঙ্গা কি? বুড়িগঙ্গাকে সেনা করতে গেলে যেটা আছে ইন্ডিয়ান, ওটাকে বালস লাগে বাংলাদেশের। হ্যাঁ, বাংলাদেশের মানুষের বাল ছিলতে পারবে এরা? হ্যাঁ, এরা বাল ছিললে কত 10 বছর ছিলতে পারতো। এরা বাল ছিল কিছুই করতে পারবেন না। আলী মার্কেটের সন্ত্রাস যেগুলো আছে এগুলো আগে থেকে সন্ত্রাস। এরা যে এখন ভালো হয়েছে তা না, এখনও ভালো হয়নি। নবরঙ্গনরা সিরিয়ালকার জমি করে যারা বর্তমানে কাজ করতেছে, এর সঙ্গে এরা মিলে কাজ করতেছে। আজকে আমি তো 12টার সময় পেট্রোলে গেছিলাম। আমি দেখছি 12টার সময় যে একটা মাইক্রোবাস আমার দাঁড় করা আছে, সাধারণ মাইক্রোবাস। যে কুত্তা যেটা কুত্তা প্রধানমন্ত্রী, এই যে তারেক, যেটা সাদা পোশাকে আজকে যে বিবৃতি দিল, যে সাদা পোশাকে যে বিবৃতি দিয়েছে, যে প্রথমে শিক্ষার পক্ষে বিবৃতি দিয়েছে, আমি ওটা করছি, আমি ওটার বিরুদ্ধে আমি কমেন্ট করছি। পরে আবার তখন সাদা পোশাকে তখন সাদা রঙের একটা গাড়ি করা, সাদা রঙের গাড়ি দেখি বাল ছিল বাঙালির বেটা, হালা শয়তানের বাচ্চা বেটা, দেশটা নষ্ট করে দিচ্ছে, দেশটাকে অন্ধকার কালো করছে, দেশটাকে অন্ধকার কালো করে ফেলছে। দেশটাকে 5 আগস্ট দেশটা অন্ধকার কালো ছিল। দেশটা লুটতরাজ শুরু করছিল, যাত্রাবাড়ি থানাতে লুটতরাজ হয়েছে, সেনাকুত্তা বাহিনী করছে। এখানে সারা দেশে লুটতরাজ ধান্দা করছিল তারা, শয়তানের বাচ্চা এগুলা। রাজনীতি বুঝে না, অপরাজনীতি শুরু করছে। তারেকের মতো একটা বাচ্চা ছেলে, যে ছেলে সাধারণ জ্ঞান নাই। এই আলী মার্কেটের লোকেরা এগুলা সাধারণ ধারণা নেয় রাজনীতির, রাষ্ট্র কাঠামো বুঝে না, কিছু বুঝে, সংবিধান বুঝে না। এরা মনে করি নেতাগিরি করে দেশের 12টা বাজাইছে। এখন তো এগুলো করে। সাবধান করে নিন, আপনার সাবধান হয়ে যান। গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখেন। গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় না রাখলে আপনারা মনে করেন যে অনেক বড় কিছু হয়ে গেছেন আপনারা। কারণ নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকার মামলা হবে, এবং মামলা যত দেরি হবে মামলার বিজয় কিন্তু তত নিশ্চিত হবে। মামলা যত দেরি হবে মামলার বিজয় নিশ্চিত হবে। আপনারা আমাকে মেরে আপনারা নিয়ে নেবেন, এত সোজা। জন্ম মৃত্যু আল্লাহ পাকের হাতে। আমাকে মারতে আসলে উল্টা মরবেন না, সেটার কি নিশ্চয়তা আছে? আমাকে মারতে আসলে উল্টা মরবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।